দুটি পৃথক জায়গায় মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম 3 জন। মঙ্গলবার প্রথম দুর্ঘটনাটি ঘটে ইটাহারের সরাইদিঘি এলাকায় এবং দ্বিতীয়টি ঘটে মারনাই এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। পেশায় গ্রুপ ডি কর্মী জখম জিতেন পাহানের বাড়ি ইটাহারের ভদ্রশিলা পাহানপাড়া এলাকায় এবং অন্যটিতে জখম বাবা ও ছেলের নাম খলিলুর রহমান এবং রুমায়ুল হক। তাদের বাড়ি ইটাহারের বোচাপুকুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলে যাওয়ার জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাপাসিয়া হাই স্কুলের গ্রুপ ডি কর্মী জিতেন। এরপর চাভট পাম্প থেকে বাইকে তেল নিয়ে স্কুলে যাওয়ার পথে সরাইদিঘি এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রাক্টর পেছনের নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে নিয়ে ধাক্কা মারেন তিনি। স্থানীয়রা তাকে তড়িঘড়ি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে চেকপোস্ট থেকে বাইক নিয়ে জাতীয় সড়কের ভুল রুটে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন বাবা খলিলুর এবং ছেলে রুমায়ুল। এই সময় মারনাই এলাকায় জাতীয় সড়কে মালদাহমুখী একটি ভুটভুটির সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে রামায়ুলের বাইক। ঘটনায় গুরুতর জখম অবস্থায় দুজনকেই প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এরপর দুটি পৃথক দুর্ঘটনায় জখম 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক। হেলাল হোসেন। আপনি এখানে হাসপাতালে এসেছেন? হ্যাঁ, আমার রুগী আছে, তো আমি রাত থেকে এখানে আছি। তো কি দেখলেন এসে? এখানে এই মোটামুটি আধা ঘন্টা আগে দুটো অ্যাক্সিডেন্ট। একটা তো কিছুক্ষণ আগে হলো, এটা সরাইদিঘি। হ্যাঁ, সরাইদিঘি ওখানে অ্যাক্সিডেন্ট হলো। ও সিরিয়াস আছে খুব, ওকে সাথে সাথে ট্রান্সফার করে দিয়েছে রায়গঞ্জে। ও কি করে মারছে? ও মাস্টার নাকি প্রাইমারি স্কুলে? হ্যাঁ, তার 10 মিনিট পরেই মারনাই একটা অ্যাক্সিডেন্ট হলো, যেটা বোচাপুকুর মানে বাবা আর ছেলে আসছিল বাইক নিয়ে। হ্যাঁ, বাইক নিয়ে চেকপোস্ট থেকে আসছিল, আর এখান থেকে মালদা একটা ভুটভুটি মালদামুখী যাচ্ছিল, সামনাসামনি ওখানে ধাক্কা মারে। এটা তো আমরা জানতে পারলাম এখানে। বাইকের সাথে ভুটভুটি? হ্যাঁ। আর এটা ট্রাক্টরের পিছনে? হ্যাঁ, এটা ট্রাক্টর পিছনে। এটা খুব সিরিয়াস, এর একটু ক্রিটিক্যাল বেশি। দুটোকে ট্রান্সফার করে দেওয়া হলো এখন। 3 জনকেই? হ্যাঁ, 3 জনকে। খুব আশঙ্কাজনক যেটা দেখতে পেলাম। আর ওই অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? ওটা মারনাই মোড়ের পাশাপাশি ওটা। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।